নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আমি চলে এসেছি আমার বাটা মশলা কিচেন চ্যানেল নিয়ে। আজকে আমরা বানাবো ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এখন ম্যাঙ্গো মানে আম আম গাছ পাকা, এখন বুঝতেই পারছো, বাড়ির গাছের আম। তো রেসিপিগুলো আর ছেড়ে দেওয়া যাবে না, তাই জন্য এক এক করে আমের অনেক রকম রেসিপি আমি তৈরি করব। আজকের হবে ম্যাঙ্গো মালাই আইসক্রিম। দেখো, আমগুলো আমি এরকমভাবে কেটে নিচ্ছি এবং চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে প্রথমে আমটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে একটু ম্যাঙ্গো এসেন্স ঢেলে দেব। গাছ পাকা আম, এখন বাড়ির গাছের আম, খুবই টেস্টফুল হবি এটা। ফজলে আম, তো বুঝতেই পারছো যেমন ফ্লেভার তেমন মিষ্টি হয় আমগুলো। এটা ম্যাঙ্গো এসেন্স, যাই হোক আমি একটু ঢেলে দিয়েছি। আর আমি এখানে দুধ নিয়েছি, 400 ml মতো দুধ নিয়েছি। কিছুটা দুধ আমি তুলে নেব, কেননা পরে আমি এটাকে কর্নফ্লাওয়ার মিক্স করে আমি এই পিউরিটার সঙ্গে বা এই দুধের সঙ্গে আমি মিক্স করব। দুধটাকে আমি ভালো করে গরম করে নেব। দুধটা মোটামুটি ফুটে একটু কম হবে, মানে 400 ml দুধ হলে 300 ml মতো দুধ হয়ে যাবে গরম হয়ে। তারপরে আমি ম্যাঙ্গো পেস্টটা ঢেলে দেব। এটি খুবই সুস্বাদু হয়েছে, আমি নিজে খেয়ে দেখেছি, বুঝতেই পারছো। আর এখানে আমি ঢেলে দিয়েছি কিছুটা দুধ তুলে রাখা, যেটা সেই দুধ তুলে রাখা দুধের মধ্যে কিছু কর্নফ্লাওয়ার ঢেলে আমি মিক্স করে দিয়েছি। এটা হালকা থিক হবে, তারপরে আমি ম্যাঙ্গো পেস্ট করে রাখা সেটা আমি ঢালবো। দেখতেই পারছো হালকা থিক হয়েছে, বেশি থিক করা যাবে না, ওই জন্য আমি হালকা থিক করে নিলাম। এবার আমি ম্যাঙ্গো পিউরিটা বা ম্যাঙ্গো পেস্টটা আমি ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা নাড়িয়ে নেব এবং গ্যাসটাকে আমি কিন্তু মিডিয়াম হিটে রাখবো, নয়তো দুধটা উতলে এটা জ্বলে যেতে পারে। তাই আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি এবং এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি সুগার পাউডার ঢালবো। সুগারটা, নর্মাল চিনিটাকে আমি ম্যাশিংয়ে পাউডার বানিয়ে নিয়েছি। পাউডার বানিয়ে নিয়ে আমি তারপরে ঢালবো। দেখো, পাউডার একেবারে পুরো আইসিং সুগারের মতো লাগছে, কেননা আইসিং সুগার এক্সপেন্সিভ। এর জন্য যত চিপ অ্যান্ড বেস্ট রেসিপিগুলো তোমাদের কাছে দেওয়া যায়, এবং অনেক ক্ষেত্রে আমাদের এরিয়ার মধ্যে আইসিং সুগার পাওয়া মুশকিল হয়ে যায়। এখানে আমি আইসিং সুগার ঢেলেছি 150 গ্রাম মতো, যেহেতু আম তো মিষ্টি আছেই, ওই জন্য আমি 150 গ্রাম মতো আমি চিনি ঢেলে ভালো করে মিক্স করে নেব। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এটা যখন ঠান্ডা হবে তখন আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাবে। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমরা এটাকে ডাইস করে ঢালবো। যাই হোক, আমি ঠান্ডা করেই ঢালছি, বুঝতে পারছো, নাহলে স্টিম উঠতো। সেই জন্য আমি ঠান্ডা করে আমি আমার আইসক্রিম ডাইসে ঢেলে ওভারনাইট আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপরে আমি বের করে তোমাদের দেখাবো। খুবই সুন্দর স্ট্রাকচার এসছে এটার। তো এগুলোকে আমি এখন কভার করে ডিপ ফ্রিজে রেখে দেব। যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আগে আমার চ্যানেলকে সাপোর্ট করো, এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে এবং রেসিপিগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানিও, তাতে আমি আরও নিজেকে ইমপ্রুভ করতে পারবো। সঙ্গে থেকো।
আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ এবং নমস্কার।